সাহেব, আল্লাহ আপনাকে অনেকদিন বাঁচিয়ে রাখুন। ধন্যবাদ। খবর, টাটা খবর, সাব ইন্সপেক্টর স্বাধীনের দুঃসাহসিক অভিযান। বাস, আইক্যাওয়ালা বাস। চেয়ারম্যান, তোমারে আমি আগে সাবধান করছিলাম, খাল কাইটা কুমির আইনো না। এই শালা হইলে ডেঙ্গু মশা, সময় মতো কামড় দিছে। ইন্সপেক্টর স্বাধীনকে খতম করে দিতে হবে। দিলাম না, এতদিন ধরে যে গাছ আমি বাঁচিয়ে রেখেছি তা আমার কোনো কাজই আসবে না। তোমরা ভেবো না স্বাধীন সন্ত্রাস বন্ধ করেছে, আবার স্বাধীনকে দিয়ে আমি সন্ত্রাস শুরু করাবো। এটা কি স্যার? তোমার প্রমোশনের চিঠি। ইউ আর প্রমোটেড টু দ্য র্যাঙ্ক অফ ইন্সপেক্টর অফ পুলিশ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। শুনছো? আরে কোথায় গেলে? এদিকে এসো। যেমন করে ডাকছো মনে হচ্ছে বাড়িতে ডাকাত পড়েছে। ডাকাত পড়বে কি? ডাকাত তো এখন দেশ ছেড়ে পালাবে। তোমার ছেলে স্বাধীন এখন ইন্সপেক্টর হয়েছে। তাই নাকি? হ্যাঁ মা, তুমি দোয়া করো। দোয়া করি বাবা। আয় আমার কাছে একটু বস। মা বাবা, এই দেখো সব কাগজে ভাইয়ার ছবি সহ নাম চেপেছে। ভাইয়া, আজ না তোকে স্যালুট করতে ইচ্ছে করছে। থ্যাংক ইউ। এখন সব জিনিসপত্র গুছিয়ে নে। বাবা, মা, আমি পুলিশের কোয়ার্টার পেয়েছি। আজ থেকে আমরা সেখানেই থাকবো। কি হয়েছে আপনার? কি হয় নাই স্যার? স্যার গো, আমার বুকে হাফসল মারছে স্যার, হাফসল। হাফসল আবার কি? হাফসল বুঝলেন না স্যার? আমার ভালোবাসার কাবাব বানাই দিছে, শিক কাবাব, বটি কাবাব সব। ভালোবাসা আবার কাবাব হয় নাকি? হয় স্যার, হয়। দেখেন দেখেন, আমার হৃৎপিণ্ডটা পিস্টনের মতো লাফাইতেছে স্যার, ধপাস ধপাস। আরে এসব আপনি কি করছেন? মাথা খারাপ হলে যা করে স্যার। চলেন স্যার। আরে আপনার অভিযোগটা কি সেটা বলুন। অভিযোগ একটা দুইটা না 10-10টা। কয়টা কমু স্যার? একটাই বলুন। আমার স্বামী আমাকে খুন করে ফেলেছে স্যার। খুন করলে আপনি এখানে আসলেন কি করে? হায় হায় রে, বাইরের খুন না, হাইজাকারের খুন না, লুটতরাজের খুন না, খুনের খুন না, এটা হলো ভালোবাসার খুন। আমারে তুই আমার স্বামী আরেকটা বিয়ে করছে স্যার। এই যে আপনি শুনুন শুনুন, বিয়ে করে ফেলেছে, আপনার অনুমতি নিয়েছিল? না স্যার, অনুমতি নেই নাই। আপনি আমারে বাঁচান স্যার, আমারে বাঁচান। আপনি আমার কথা শুনুন। আপনার স্বামী কোথায় কোথায়? চলেন স্যার, চলেন, তাড়াতাড়ি আসেন। আসেন স্যার, তাড়াতাড়ি আসেন স্যার, তাড়াতাড়ি আসেন, আসেন। এই, কোথায় কোথায় তোমার স্বামী? এই যে স্যার, আপনি। হ্যাঁ? আরে কি কথা বলছো? যাতে বলতেছি না স্যার, সত্যি বলতেছি, আপনি আমার স্বামী। জলদি কর, নালে কিন্তু আমি সিলানি দিব। হ্যাঁ। এই এসব কি করছো? ছাড়ো বলছি। তুমি হ্যাঁ, তুমি আমাকে এভাবে ধোঁকা দিয়ে এখানে নিয়ে এসেছো? ভালোবাসার মধ্যে ধোঁকা, জালিয়াতি সবকিছু জায়েজ ইন্সপেক্টর। কিন্তু তুমি ভুল করছো। আমার পিছনে ঘুরলে তুমি মরবে। মরলেও আমার জীবন সার্থক হবে। তোমার কোলে তো মরতে পারবো। আচ্ছা তুমি কি পাগল? হ্যাঁ পাগল, আমি তোমার ভালোবাসার পাগল। আমার মনে কোনো ভালোবাসা নেই, আমি চললাম। তুমি তোমাকে চেনো না ইন্সপেক্টর। তুমি যদি আমাকে ভালোবাসা না দাও তাহলে আমি জীবন দিয়ে দেব। জীবন দিয়ে দিবে? হ্যাঁ, আমার এই জীবন তো তোমার। তোমাকে যদি না পাই এই জীবন রেখে লাভ কি? তাহলে যাও, জীবন দিয়ে দাও। তুমি যদি আমার মৃত্যুতেই খুশি হও তবে তাই হোক, আমি আমার জীবন দিয়ে দিচ্ছি।
লীনা, আর যেও না, প্লিজ দাঁড়াও। লীনা, লীনা, এই লীনা, 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 আমি সামান্য 2 টাকার ইন্সপেক্টরে বিয়া করাইয়া আমি আমার মান সম্মান রে আইকেওলা বাস দিতে পারুম না। ড্যাডি, তোমার এসব ভিলেনের সিনেমাটিক ডায়লগ আমার একদম পছন্দ না। তুমি ভালো করে জানো আমি যেটা বলি আমি সেটাই করি। তোমার যদি পছন্দ না হয় ইটস ওকে, আমি আর স্বাধীন কাজী অফিসে গিয়ে বিয়ে করব। হ্যাঁ, চলো স্বাধীন। আই কাম কইতাছি, একটা বাড়ি দিয়া মাথা ফাটায় ফেলামু। একজন পুলিশ হইয়া একটা মাইয়ারে জোর করে বিয়া করানোর জন্য কোন ধারায় কি কেস হয়, কত বছর জেল হয়, একটু থানায় গিয়া পয়রা এসো গিয়া। পড়তে হবে না, ওসব পড়া আছে 242-এর ক ধারা, কিন্তু সেটা নাবালিকাদের জন্য। কোন সাবালিকা মেয়ে যদি কোন সাবালক ছেলের সাথে যায় তাতে কোনো কেস হয় না। থ্যাংক ইউ স্বাধীন। তোর থ্যাংক ইউ গুষ্টি মারি। শোনা, আমি টাকা দিয়া পুলিশের ধারা বদলাইতে পারি, দিনকে রাইট করণের মতো সাবালিকারে নাবালিকা বানাইতে পারি। আপনি কি পারেন কি না পারেন সেটা আপনি ভালো করে জানেন, কিন্তু লীনাকে আমার কাছ থেকে কোনোদিন আলাদা করতে পারবেন না। ও বিউটিফুল, দারুণ বলেছো তুমি। আবারও তোমাকে থ্যাংক ইউ স্বাধীন। আমি তোমার চাকরি থেকে সাসপেন্ড করামু। মাত্র প্রমোশন পেয়েছে, সাসপেন্ড করাটা এত সোজা না। ইচ্ছে করলে ড্যাডি তুমি ওকে আরো প্রমোশন দিয়ে তোমার জামাই করে নিতে পারো। হবে না, আমি মইরা গেলেও ওরে এই বাড়ির জামাই বানাম না। শান্তি, শান্তি। ছোট কাজে হঠাৎ করে উত্তেজিত হওয়ার কোনো দরকার নেই। ছোট কাজ? হ্যাঁ, এইটারে তুমি ছোট কাজ কও? আরে ওর মতো একটা ফালতু ইন্সপেক্টর আমার মাইয়ারে ভালোবাসা বিয়া করতে চায়, এইটারে তুমি ছোট কাজ কও? আরে ওর জন্য আমি কত বড় বড় পাত্র ঠিক করে রাখছি। শুধু ব্যবসায়ী চিনলে, কিন্তু ব্যবসার মূল্য বুঝলে না। তোমার বড় বড় পাত্রের চেয়ে স্বাধীন অনেক বড়। আরে কি কও তুমি? তুমি তো জানো স্বাধীনকে আমি আমার ছেলে বলে জেনেছি। আরে আমি স্বাধীনের বাবা। স্বাধীন টাকা পয়সা ধন দৌলাতে অনেক অনেক বেশি উপযুক্ত। যাও মা, তোমার আর স্বাধীনের বিয়ে হবে। তোমরা যাও। আসি স্যার, আসসালামু আলাইকুম। স্যার না, বলো বাবা। যাও 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 মা, যাও। হ্যাঁ যাও। দিলা? হ্যাঁ, উস্কাইয়া আমার মাইয়াটারে খেদায় দিলা। চেয়ারম্যান, আমি রাজনীতিতে সারা জীবন তোমার সব কথা শুনছি। যারে এইখান দিয়ে বাস দিতে কইছো আমি সেইখান দিয়ে দিছি, কিন্তু আমার মাইয়ার জীবন লইয়া আমি তোমারে জুয়া খেলতে দেব না। শান্তি, শান্তি, আরে কি এর সওদাগর, শান্তি? শান্তি। এসো, শোনো শোনো আমার কথা শোনো, বসো। স্বাধীনকে মেয়ের জামাই করলে আইন তোমার জামাই হয়ে তোমার সব অপরাধের পথ পরিষ্কার রাখবে। বলছে না গোবর মাথায়। তুমি তো ভালো করেই জানো ব্যাংকক থেকে মিস্টার প্যাটেল আসছে। এই সময় একজন পুলিশ অফিসার আমাদের হাতে রাখা খুব দরকার। বাস, ঠিকই বলছো তুমি। লিনার সাথে স্বাধীনের বিয়ে দিয়ে আইন। ওকে বৌমা, তুমি আবার রান্নাঘরে কেন? বাচ্চার সাথে খেলো, গিয়ে যাও। বাচ্চার সাথে খেলবো তো আমি। এই নাও মাছ, তুমি আজকে মুড়িঘণ্ট রাখবে। তোমার হাতে মুড়িঘণ্ট আমার খুব পছন্দ। বৌমা আসার পর থেকে এটা করাচ্ছ ওটা করাচ্ছ, আমার হাতে রান্না কি আর তোমার মুখে রোচে না? তোমার রান্না খেয়ে খেয়েই তো 30টা বছর কাটালাম, এবার একটু টেস্টটা চেঞ্জ করি। কি বলো বৌমা? হ্যাঁ হ্যাঁ। ভাবি, ভাবি, তোমার এক বান্ধবী এসেছে তোমার সাথে দেখা করতে। আমার বান্ধবী? কি নাম বললো? কথা। ও, কথা এসেছে? আমি আসছি। আহা, কি তুলতুলে, ও আমার ময়না রে, আমার ছেলে। লিনা
বাবা বাবা, আমি বিদেশে গেলি? আর বলিস না, হঠাৎ করে মনের মানুষকে পেয়ে গেলাম, লেট করতে ইচ্ছে করলো না। তুই সকালে ফার্স্ট হয়ে যাস। হ্যাঁ রে, তোর স্বামীটা কই? ডাক, কথা বলি। ডাকবো কি করে, সেটা অফিসে। এবার আর যাচ্ছিস না তো? না, এবার আমিও আমার মনের মানুষকে ঘরে তুলবো। ঠিক আছে, তুই বস, ও এক্ষুনি এসে পড়বে, আমি আসছি। তোমার বান্ধবী চলে গেল নাকি? না, জানো মা, কথা আমার সবচেয়ে প্রিয় বান্ধবী বিদেশে ট্রেনিং এ গিয়েছিল, তাই বিয়েতে আসতে পারিনি। আজকে এসেছে স্বাধীনের সঙ্গে দেখা করতে। ও আমি নেই, আমার ছেলেকে নিয়ে তুমি, ওরে আমার সোনা রে। ছাড়ো, ছাড়ো বলছি। তুমি এখানে? আরে, ও এখানে থাকবে না তো কোথায় থাকবে? এই যে ওই তো আমার বাবা। মনের মানুষ, বহু সাধ্য সাধনা করে স্বামী করে নিয়েছে। কিরে, অমন থমকে গেলি যে? পছন্দ হয়নি তোর? কি যে বলিস তুই, এরকম রাজপুত্রকে অপছন্দ করে এমন মেয়ে কি দেশে আছে? এই দেখ, বেশি চোখ লাগাস নে, ভালো হবে না বলছি। কি যে বলো তুমি, জানো ওরা একসাথে ট্রেনিং নিয়েছি, কত আনন্দ করেছি দুজনে। কবে ফিরলে তুমি? কালই ফিরেছি। ফিরে এসে লিনার বাড়িতে গিয়ে শুনলাম ওর বিয়ে হয়ে গেছে, তাই এখানে এলাম ওর স্বামীকে দেখতে। কিন্তু এখানে এসে তোমাকে দেখতে পাবো তা ভাবিনি। কিরে, তোর চোখে পানি? আনন্দে পানি। তোদের দুজনকে একসঙ্গে দেখে আমার এত আনন্দ হচ্ছে, এত আনন্দ হচ্ছে যে, ও মা, 4টা বাজে, সেরেছে। বাবা আমার জন্য না খেয়ে বসে থাকবে। যাই। আরে, তুই কিছু খেয়ে গেলি না তো? না রে, আরেকদিন এসে খাবো। সোনামণি। এতদিন আমার মনের মধ্যে তোমাকে বন্দি করে রেখেছিলাম, আজ থেকে তুমি স্বাধীন, সারা জীবনের জন্য স্বাধীন। কথা কি হয়েছে মা? আমার সব শেষ হয়ে গেছে বাবা, সব শেষ হয়ে গেছে। ও কথা কেন বলছিস মা? আমার স্বাধীনের বিয়ে হয়ে গেছে বাবা। কার সাথে জানো? আমারই বান্ধবী লিনার সাথে। আমি জানি, কিন্তু তাতে তোর সব শেষ হয়ে যাবে কেন? তোরা যেমন বন্ধু ছিলি, বন্ধু থাকবি। ভালোবাসা শুধু বিয়েতে নয়, বন্ধুত্বেও ভালোবাসা হয়। এই পৃথিবীতে কত মানুষ জন্মায়, কত স্বপ্ন দেখে, সব স্বপ্ন তো এক জীবনে সার্থক হয় না মা। তার জন্য ভেঙে পড়তে নেই, নিজের কাছে হেরে যেতে নেই, হেরে যেতে নেই মা।